অন্যায়ভাবে সুদের মাধ্যমে আমাকে তালাশ করলি, ঘুষের মাধ্যমে মাল উপার্জন করলি, অন্যের মাল আত্মসাৎ করে উপার্জন করলি। ওয়ালা তাসাদদাকতানি আলাল ফুকারা ওয়ালা আলাল মাসাকিন, মিসকিনদেরকেও যাকাত দাও নাই, ফকিরদেরকেও যাকাত দাও নাই, হারাম ভাবে মাল উপার্জন করলি। আজকে আমি মাল অন্যের মালিকানায় চইলা গেলাম। বান্দার সম্পদেও কোনো উপকার করতে পারে নাই, বান্দার সন্তানে উপকার করতে পারে নাই। আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে আমার বান্দা বান্দিরা, এই কিয়ামতের দিন, মৃত্যুর সময় তোমার সন্তান কোনো উপকারে আসবে না, তোমার সম্পদও কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি আত্মা পরিশুদ্ধ করে আসবে, এই ব্যক্তি সফল কাম হবে। সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না, সন্তান কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে, এরপর নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, বান্দা যখন বান্দার দেহ থেকে রূহটা বের হয়ে গেল, বান্দার দেহ থেকে যখন রূহ বের হয়ে গেল, নুদিয়া মিনাস সামা'i বিসালাসি সাইহাত, তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে এই বান্দাকে লক্ষ্য করে তিনটা ঘোষণা দেয়। কয়টা ঘোষণা দেয়? তিনটা ঘোষণা দেয়। আসমান বিকট আওয়াজ দিয়ে আল্লাহর বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, ইয়া ইবনা আদম, হে আল্লাহর বান্দা, আতারাক্তাদ দুনিয়া আমিদ দুনিয়া তারাকাতকা, তুমি কি দুনিয়া নিজে ছাইরা দিয়ে আসছো নাকি দুনিয়া তোমাকে ছাইরা দিছে? তুমি কি দুনিয়া ছাড়ছো নাকি দুনিয়া তোমাকে ছাইরা দিছে? আজামাতাদ দুনিয়া আমিদ দুনিয়া জামাআতকা, তুমি কি দুনিয়া জমা করেছিলা নাকি দুনিয়া তোমাকে জমা করেছে? আকাতালতাদ দুনিয়া আমিদ দুনিয়া কাতালাতকা, তুমি কি দুনিয়াকে হত্যা করেছো নাকি দুনিয়া তোমাকে হত্যা করেছে? ওয়া ইদা উযিআ আলাল মুকতাসালি, বান্দাকে যখন গোসলখানায় নেওয়া হয়, লাশ গোসলখানায় নিয়ে গেছে গোসল দেওয়ার জন্য, নুদিয়া মিনাস সামা'i বিসালাসি সাইহাত, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করা হয়, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আইনা ইয়াদুকাল কাবিয়্যু, তোমার এই শক্তিশালী দুইটা হাত কোথায়? ফামা আদআফাকা, তোমার এই শক্তিশালী হাতগুলোকে কে দুর্বল করে দিছে? আজকে তোমার হাত নড়াচড়া করে না, কে তোমার এই হাতগুলো দুর্বল করে দিল? দুই নম্বরে বলে, আইনা লিসানুকাল ফাসিহু, তোমার বিশুদ্ধ জবান কোথায়? এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলতা। ফামা আসকাতাকা, আজকে তোমাকে কে চুপ করায় দিয়েছে? তিন নম্বরে বলে, আইনা আহিব্বাউকা, ও আল্লাহর বান্দা, তোমার স্ত্রী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোথায়? ফামা আওহাসাকা, আজকে তোমাকে কে একাকী বানায় দিল? তোমার সন্তান থেকে কে একাকী করে দিল? তোমার স্ত্রী পরিবার পরিজন থেকে কে একাকী বানায় দিল? ওয়া ইযা উযিআ আলাল কাফনি, বান্দাকে যখন গোসল দিয়া কাফনের কাপড়ের উপরে রাখে, নুদিয়া মিনাস সামা'i বিসালাস, তখনও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে তিনটা ঘোষণা করে দেওয়া হয়। তখন ঘোষণা করা হয়, তুমি এমন জায়গায় সফর করতেছো যে সফরের কোনো সামান তোমার কাছে নাই, এমন জায়গায় সফরে না হয়েছো, এই সফরের সামান তোমার কাছে নাই। দুই নম্বরে বলে, ওয়াতাখরুজু মিন মানজিলিকা ফালা তারজিউ আবাদা, এই যে তোমার সুন্দর বাড়িটা, সুন্দর ঘরটা, এই ঘর থেকে আজকে যে বের হয়ে যাচ্ছ, আর কোনোদিন এই ঘরে ফিরে আসতে পারবা না। এই ঘর থেকে আজকে সর্বশেষ বিদায়, আর কোনোদিন এই ঘরে আসা হবে না। তিন নম্বরে বলে, ওয়াতাসিরু ইলা বাইতিল আহওয়াল, বান্দা তুমি এক ভয়ঙ্কর সফরে রওনা হয়েছো, এক বিকট ভয়ঙ্কর সফরে তুমি রওনা হয়েছো। ওয়া ইদা উযিআ আলাল জানাজাতি, বান্দাকে খাটে রাখার পরে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, নুদিয়া মিনাস সামা'i বিসালাস, তখনও আসমান থেকে তিনটা ঘোষণা করা হয়। ঘোষণা করে বলা হয়, ও আল্লাহর বান্দা, তুবা লাকা ইন কুনতা তাইবা, তোমার জন্য সুসংবাদ, যদি তুমি তওবাকারী হও, যদি তোমার জীবনে তওবা কইরা থাকো, তাহলে তোমার জন্য সুসংবাদ। দুই নম্বরে বলে, তুবা লাকা ইন আযহাকা রিদওয়ানুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, যদি তোমার আমলে আল্লাহ হাসে। ইন আযহাকা রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি যদি তোমাকে হাসায়, তাহলে তোমার জন্য সুসংবাদ।
মানে ভালো আমল করেছো, আল্লাহ আমল দেখে হেসে দিয়েছেন, আল্লাহ খুশি। যদি আল্লাহর খুশিতে তুমি হাসো তাহলে তোমার জন্য সুসংবাদ। 3 নম্বরে বলে ওয়াইলুল লাকা ইন আখাযাতকা সাখাতুল্লাহ, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য বরবাদি যদি তোমার আমল দেখে আল্লাহ নারাজি হয়ে যায়। আল্লাহ যদি রাগ করে তোমার আমল দেখে, তাহলে তোমার জন্য ধ্বংস। ওয়াইদা হুমিলা আলাল জানাজাতি, বান্দাকে যখন জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যাওয়া হয়, নুদিয়া মিনাস সামাই বিসালাস, তখন ও আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে 3টা ঘোষণা করা হয়। কুল্লু আমালিন আমিলতাহু তারাহুস সাআ, 1 নাম্বার ঘোষণা করা হয়, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে আমল করেছো তোমার সমস্ত আমল তুমি এক্ষণেই দেখতে পাবে। 2 নম্বরে বলে ইন আমালুকা খাইরান তারাহু, যদি ভালো আমল করে থাকো এই ভালো আমলও তুমি দেখতে পাবা। 3 নাম্বার বলে ইন আমালুকা শাররান তারাহু, তুমি যদি বদ আমল করে থাকো এই বদ আমলও তুমি দেখতে পাবা। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো এই নেক আমলটাও তুমি দেখতে পাবা, তুমি যদি যাররা পরিমাণ গুনার কাজ করো এটাও তুমি দেখতে পাবা। এরপরে বান্দাকে যখন ওইদা উদি আলা শাফরাতিল কবরি, কবরের কিনারায় রাখা হয়, লাশ নিচে নামাবে, তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে 3টা ঘোষণা করা হয়। তখন ঘোষণা করে বলা হয়, এ আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার জগতে তুমি কত বাহাদুর ছিলা, জবান দিয়ে কত গরম কথা বলতা, নরম কথা বলতা, আজকে তুমি চুপ হয়ে গেছো, আর কোনোদিন এই জবান দিয়ে কথা বলার সুযোগ নাই। বান্দার আমল, এখানে বান্দা কবরে পৌঁছে গেছে, বান্দার কবর। এই কবর আমরা মনে করি এটা একটা গর্ত, এটা একটা গর্ত না। যারা কবর চিনেছেন তারা কবর দেখলেই কান্না করেছে। আল্লাহ নবীর সাহাবী এবং মেয়ের জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, ওনার সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস, যখন তিনি কবরে পাশ দিয়ে যাইতেন, ওয়া আন উসমান কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াইতেন বাকা, তিনি কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে ভিজে নিচের দিকে পানি পড়তে থাকতো। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথা বললে আপনি কাঁদেন না, জান্নাতের কথা বললে আপনি কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, আর কবরের পাশে দাঁড়াইলেন কাঁদেন, কবরের কথা বললে কাঁদেন, কেন কাঁদেন? قال, তখন তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফামা বাদুহু আইসারুহু মিনহু, যে বান্দার এই কবরের ঘাঁটি সহজ হবে তার পরবর্তী ঘাঁটিগুলো আরো সহজ হয়ে যাবে। যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে মুক্তি পাবে তার আখিরাতের বাকি ঘাঁটিগুলো আরো সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে মুক্তি পাবে না, ফামা বাদুহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী ঘাঁটিগুলো আরো কঠিন হইয়া যাবে। قال, অতঃপর আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু আফযু মিনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই চোখ দিয়ে আমি যত দৃশ্য দেখেছি, যা কিছু দেখেছি, এর মধ্যে সবচেয়ে কঠিন দৃশ্য হলো কবরের আযাবের দৃশ্য। কবরের আযাবের দৃশ্য এটা সবচেয়ে কঠিন দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে কবরে আযাব প্রকাশ করা হতো, নবীজি কবরে আযাব দেখতে পেতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি কবরস্থান ঘুরে ফিরে দেখতেছেন। পরিশেষে একটা কবরের পাশে গেলেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আল্লাহ তাআলা নবীর চোখের সামনে এই আযাব প্রকাশ করে দিলেন। নবীজি কবরের পাশে দাঁড়ায় কান্না করতে শুরু করলেন, অনেকক্ষণ কাঁদলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করেন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা মদিনার বাজারে ঘোষণা কইরা দাও এই কবরবাসীকে, অভিভাবককে, তারা যাতে আমার সাথে সাক্ষাৎ করতে আসে। এই ঘোষণা করে দেওয়ার পরে একজন মহিলা আস্তে আস্তে করে নবীজির কাছে আসলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, এই কবরবাসী আপনার কি হয়? মহিলা বলে, হুজুর, এই কবরবাসী হলো আমার ছেলে। আল্লাহর নবী বলেন, আপনার ছেলের কবরে আযাব হইতেছে, আপনার ছেলের কবরে আযাব হচ্ছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলছেন না? ছেলের কবরে আযাব হয়, আপন মা বলছে আলহামদুলিল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ছেলের কবরে আযাব হয় আর আপন মা বলছে আলহামদুলিল্লাহ। আশ্চর্য হয়ে নবীজি জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার ছেলের কবরে আযাব হয়, আপনি আলহামদুলিল্লাহ বললেন, এর কারণ কি? এবার মহিলা ঘটনা খুলে বলছেন, হুজুর, আমার এই ছেলে যখন আমার গর্ভে ছিল, তার বাবা মৃত্যুবরণ করেছিল, আমি আমার এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে প্রসব করেছি, আমি আমার এই সন্তানকে লালন পালন করে বড় করেছি। আমার এই সন্তান যখন বড় হলো, বড় হয়ে যখন বিবাহ করলো, সে আমার কথা আর শুনে না, তার স্ত্রীর কথা শুনে আমার খোঁজ খবর নেয় না, তার স্ত্রীর কথা শুনে হঠাৎ করে একদিন আমার ছেলে কোথার থেকে জানি আসলো, আমার পুত্রবধূ তার কানে কানে কি জানি বলল, বলার পরে আমার ছেলেটা আমার কাছে আসলো, আসি আমাকে পিটাইতে শুরু করলো। হুজুর, এত পিটাইলো, পিটানোর কারণে আমার শরীর থেকে রক্ত বের হলো। তখন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললাম, আল্লাহ, আমার সন্তানকে তুমি কবরে আযাব দিও, দুনিয়াতে আযাব দিলে আমি মা সহ্য করতে পারবো না, আমার সন্তানের কবরে তুমি আযাব দিও। আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব হয়, তাহলে আমার দোয়া কবুল হয়েছে, এই জন্যই আলহামদুলিল্লাহ বলেছি। নবীজি তো উম্মতের কবরে আযাব নবীজি সহ্য করতে পারবে? নবীজি বলেন, মা, আপনার সন্তানকে মাফ করে দিন। না না, মাফ করে না। এখানে একটা শিক্ষণীয় বিষয়, নবীজি তার উম্মতের কবরে আযাব দেখে নবীজি কবর জিয়ারত করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করেন না। কি বুঝলেন? নবীর দাম বেশি না মায়ের দাম বেশি? মায়ের দাম বেশি। মার সাথে তার অপরাধ, নবী দোয়া করেছে, আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য হাদিস শরীফে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রিদার রাব্বি, আল্লাহর সন্তুষ্ট, ফি রিদাল ওয়ালিদি, তোমার পিতামাতার সন্তুষ্টের মধ্যে, ওয়া সাখাতুল ওয়ালিদি ফি সাখাতিল ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আল্লাহ তাআলার অসন্তুষ্ট তোমার পিতামাতার অসন্তুষ্টর মধ্যে। তোমার মা যদি নারাজি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ নারাজি, তোমার মা যদি রাজি হয়, আমি আল্লাহ রাজি। ওই মহিলাকে নবীজি বললেন, আপনার ছেলেকে মাফ করে দিন, মাফ না করলে আল্লাহ মাফ করবে না, আমি নবী দোয়া করলেও মাফ করবে না। মহিলা বলেন, না না হুজুর, মাফ করব না। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার উম্মতের কবরে আযাব আমার সহ্য হয় না, কিন্তু তার মা যদি মাফ না করে তাহলে তার আযাব বন্ধ হবে না, মেহেরবানি কইরা আমার উম্মতের কবরে আযাবটা একটু তার মার চোখের সামনে প্রকাশ করে দিন। আল্লাহ নবীর দোয়া কইরা সাথে সাথে কবরে আযাব মার চোখের সামনে প্রকাশ করে দিলেন। মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 বছর দুধ পান করিয়েছি, লালন পালন করে বড় করেছি, এই সন্তানের কবরে এভাবে আযাব হয়, আমি মা সহ্য করতে পারি না। সাথে সাথে মা মাফ করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, যা বলে দাও তার মা মাফ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কবরে আযাব নবীর চোখের সামনে প্রকাশ করে দিতেন। যারা অপরাধী, অপরাধীর কবরের মধ্যে 10 প্রকারের আযাব হয়, হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতি ব্যক্তির আলোচনা করলেন, জাহান্নামী ব্যক্তির আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, সে যদি পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তখন তার দেহের মধ্যে রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসে, ফাআতানি মালাকান, 2 জন ফেরেশতা আসে, ফায়ুকঈদানিহি, এই 2 ফেরেশতা আসে আল্লাহর বান্দাকে উঠায়া বসায়। এই উঠায়া যে বসায়, এই হাদিস থেকে অনেকেই বলে যে কবর বড় করে খনন করতে হবে, কারণ উঠায়া বসাইবে। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসায়, আপনার কবর বড় করা লাগবে না। যে বসানো, অনেকেই কবরের মধ্যে বসে, বৈশা দেখে আবার আটকে যায় কিনা, এরকম না। যদি এটা করেন, আমি প্রশ্ন করব, তাহলে কবরে ফেরেশতা ঢুকে কোন দিক দিয়ে?
কি বলেন ঠিক কিনা? কবর বড় করার দরকার নেই। এই এলাকায় কবর বেশি বড় করা হয়, উপরে মাটি কম থাকে, এই কারণে প্রায় কবর ভাঙ্গে যায়। এই কারণে কবরের ভিতরে ফাঁকা কম রাখবেন, কবর ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা আসে, আয়েশা বান্দা বান্দিকে উঠায় বসায় জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। বান্দা যদি জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের মধ্যে এই কাপনের কাপড়, পচা কাপড় খুলিয়া জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের সাথে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, যদি ব্যক্তি গুনাহগার হয়, অপরাধী হয়, পাপিষ্ঠ হয়, ফেরেশতা প্রশ্ন করে, সে বলে, হা হা লা আদরি, জানি না, আমার রবকে জানি না, দিন কি জানি না, নবীকে জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে যে কাযযাবতা, সে মিথ্যা কথা বলছে। ফাফরিশুহু মিনান নার, কবরের 1 নাম্বার আযাব হলো বান্দা উত্তর দিতে না পারলে কবরে ধরা খাইবে। 2 নাম্বার আযাব হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। ফাফরিশুহু মিনান নার, বলা হবে আমার বান্দার কবরের ভিতরে আগুনের বিছানা বিছায়া দাও। 2 নাম্বার আযাব। 3 নাম্বার, আমার বান্দার দেহ থেকে এই পোশাকগুলো খুলিয়া জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার। 4 নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নামের সাথে কানেকশন করে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই কবর জাহান্নামের থেকে গরম বাতাস, গরম আগুন এই কবরের মধ্যে আসতে থাকে। এটা হলো 4 নাম্বার আযাব। 5 নাম্বার, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মাআহু মিজরাবাতুম মিন হাদিদিন, এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হয়। আমা ফেরেশতা, চোখে দেখে না, আসাম্মু বদির কথা বলতে পারে না, চোখেও দেখে না, কথা বলতে পারে না। লাহু মিজরাবাতুম মিন হাদিদিন, তার হাতের মধ্যে এত বড় একটা লোহার মুগর থাকে। নবীজি ব্যাখ্যা দিয়ে বলেন, লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই লোহার হাতুড়ি দিয়ে যদি বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, এই পাহাড়টা ধুলিবালিতে পরিণত হয়ে যাবে। ফায়ুজরাবুহু বিহা জরবাতান, অতঃপর এই ব্যক্তির দেহের মধ্যে এই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার কারণে গোটা পৃথিবীর মধ্যে একটা আওয়াজ হয়, এই মৃত ব্যক্তি একটা চিৎকার করে, এই চিৎকারের আওয়াজ গোটা পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়। ইল্লাস সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনতে পায় না। মানুষ শুনে না, আর জিন শুনে না, গরু শুনে, প্রাণীরা শুনে। এজন্যই যখন কবরে আযাব হয়, আশেপাশে যদি গরু থাকে, ছাগল থাকে, এগুলো যেমনি রশি চিরা ছুটে চলে যায়, তখন তাকে বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার কারণে আল্লাহর বান্দা সজোরে চিৎকার করে। এরপরে 6 নাম্বার আযাব হলো, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান, যারা নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ, বেনামাজি, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা সাপ নিয়োজিত করে দেন। 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমাস সাআতু, এই সাপগুলো, এই 99টা সাপগুলো কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে দংশন করতে থাকে। আল্লাহর নবী এই সাপগুলোর অবস্থা ব্যাখ্যা করতে যায় বলেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা মা নাফাকা ফিল আরদি মা আমবাতাত কাদিরা, এই 99 সাপের একটা সাপ যদি পৃথিবীর জমিনে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবী তামা হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আর কোনোদিন সবুজ ঘাস রোপণ হবে না। 99 সাপের এক সাপ যদি পৃথিবীতে একটা নিঃশ্বাস ছাড়ে, গোটা পৃথিবী তামা হয়ে যাবে, গোটা পৃথিবী তামা হয়ে যাবে, এর মধ্যে কোনো ঘাস হবে না। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা 99টা সাপ দিবেন কেন? 100 দিতেন, নয় 200 দিতেন, 300 দিতেন, 99টা কেন? এটার হিকমত কি, উপকারিতা কি? এটার উপকারিতা হলো, ওলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলার 100 ভাগ রহমত আছে, দয়া আছে, মায়া আছে। এর একটি ভাগ দয়া
রহমত দিয়া গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এক ভাগ রহমত ভাগ করে দিয়েছেন। এজন্যই সাপ তার বাচ্চাকে মহব্বত করে, বাঘ তার বাচ্চাকে মহব্বত করে, পিপিলিকা তার বাচ্চাকে মহব্বত করে, মানুষ তার বাচ্চাকে মহব্বত করে। আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা যখন একটি ভাগ রহমতের নাফরমানি করে, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দিয়া এক একটা করে সাপ বানিয়ে দেন। এই 10 প্রকার শাস্তি নাফরমানির কারণে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। কুরআনুল কারীমের এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছেন যে ফাইদা নুফিখা ফিস-সূর, এখান থেকে কিয়ামতের কথা শুরু হলো। এর পূর্বে কবরের কথা গেছে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তাদের পিছনে রয়েছে আলমে বরজখ, কিয়ামতের দিন পর্যন্ত সে আলমে বরজখে থাকবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, যে সর্বশেষে মৃত্যুবরণ করবে তাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন। আবার পৃথিবীতে এরকম মানুষ আবার আল্লাহ তাআলা এই ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে উঠাইবেন। আল্লাহ তাআলার কাঠগড়ার আদালত কায়েম করবেন। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাঠগড়ার আদালতে উপস্থিত হবে। আল্লাহ তাআলা হবে বিচারক, প্রত্যেকটা মানুষ হবে কাঠগড়ার আসামি। আমাদের প্রত্যেকেই কাঠগড়ার আদালতে দাঁড়াইতে হবে, আমাদের পুরা জীবনের হিসাব দিতে হবে। মুহতারম হাজিরিন, এজন্য সামনের হিসাবের ভয় অন্তরে ঢুকায়া জীবনে যত নাফরমানি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন এবং সামনের জীবনের জন্য বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কবরে আযাব থেকে রক্ষা করেন, হাশরের মাঠের প্রশ্নগুলো সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।